নাই। চুপ করো, একটা কথা বলবো না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু পুলিশের চোখ না। তুমি কি ভুলে গিয়েছিলে তোমার স্বামী একজন পুলিশ? না, আমি ভুলে যাইনি যে আমার স্বামী একজন পুলিশ, আর তুমি পুলিশ, এটাই হচ্ছে আমার বড় সমস্যা। এই দাঁড়ান তো, গাড়ি রাখেন। কি ব্যাপার, আপনি হেলমেট ছাড়া এভাবে বাইক চালাচ্ছেন কেন? আপনার হেলমেট কোথায়? আর এই যে আপনি হেলমেট খুলেন। না মানে স্যার, থাক না আমার হেলমেট। হেলমেট খুলতে বলেছি, হেলমেটটা খুলুন। না, আমি খুলতে পারবো না। সমস্যা কি আপনার? আমি আপনাকে হেলমেট খুলতে বলছি না? হেলমেট খুলুন। আচ্ছা, আপনাদের সম্পর্ক কি? উনি আপনার কে হয়? কেন, আমার ওয়াইফ। ও আচ্ছা, ঠিক আছে। উনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনাদের বিয়ের কাগজপত্র আমাকে দেখান। স্যার, আপনি চাইলে আমার গাড়ির কাগজপত্র দেখতে পারেন, বাট আমার বিয়ের কাগজপত্র নয়। দেখুন, আপনাদের দুজনকে দেখে আমার সন্দেহজনক মনে হচ্ছে, সে কারণে আমি আপনাদের বিয়ের কাগজপত্র দেখতে চাচ্ছি। স্যার, এটা কি বলতেছেন স্যার? হ্যাঁ, বিয়ের কাগজ থেকে সাথে করে নিয়ে ঘুরে স্যার। বললাম তো বাসায় আছে স্যার, প্লিজ এবারকার মতো যেতে দেন স্যার। ঠিক আছে, বাসায় থেকেই নিয়ে আসুন। স্যার, আমার বাসা তো অনেক দূরে স্যার। তাছাড়া আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বের হচ্ছিলাম স্যার। স্যার, এবারকার মতো প্লিজ স্যার, আসি স্যার, প্লিজ। কোনো অসুবিধা নেই, আমি আপনাকে সময় দিচ্ছি। আপনি বাসায় গিয়ে বিয়ের কাগজপত্র নিয়ে আমাকে দেখান। মানে স্যার, বলছিলাম। ও আচ্ছা, তার মানে বিয়ের কাগজপত্র নেই, তাই তো? কি বলছেন? বিয়ের কাগজপত্র নেই মানে? নেই মানে স্যার? তার মানে উনি আপনার বউ না। এটা কেমন কথা বলতেছেন স্যার? উনি আমার বউ না মানে তো কার বউ? ও হচ্ছে আমার বউ। স্যার, এটা আপনি কি বলতেছেন স্যার? নাই। চুপ করো, একটা কথা বলবো না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু পুলিশের চোখ না। তুমি কি ভুলে গিয়েছিলে তোমার স্বামী একজন পুলিশ? না, আমি ভুলে যাইনি যে আমার স্বামী একজন পুলিশ, আর তুমি পুলিশ, এটাই হচ্ছে আমার বড় সমস্যা। শোনো, সারা জীবন সারা বছর মাসের পর মাস তো দেশের জন্যই লড়ে গেলে, আমার জন্য কি করেছো তুমি? তোমাকে বিয়ে করে না আমার জীবনটা শেষ হয়ে গেছে। শোনো, আগে যদি জানতাম যে পুলিশের জীবন এরকম হয়, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। কি করেছো তুমি আমার জন্য? প্রতি মাসে একবার করে এসে একদিন করে আমাকে সময় দাও। আমারও তো ইচ্ছা করে আমার স্বামীকে নিয়ে ঘুরতে যেতে। যে জিনিসগুলো আমি তোমার মাধ্যমে পূরণ করতে পারি না, সেই জিনিসগুলো আমি ওর মাধ্যমে পূরণ করে নিই। শোনো, এইভাবে কখনো সংসার করা যায় না। যে মানুষ কিনা বউয়ের থেকে দেশকে বেশি ভালোবাসে, তার চাকরিকে বেশি ভালোবাসে, তাকে আমার প্রয়োজন নেই। আর শোনো, তোমার যদি আমাকে নিয়ে সংসার করতেই ইচ্ছা হয়, তাহলে আজকে এই মুহূর্তে এই পুলিশের পোশাক তোমার খুলে ফেলতে হবে, এই চাকরি তোমাকে বাদ দিতে হবে, তাহলে আমি তোমার সাথে সংসার করব, অন্যথায় না। জাস্ট শাট আপ, একটা কথা বলবা না তুমি? আমি পুলিশের চাকরি করি, এটাই তো তোমার সমস্যা। আর কি বললা? আমি দেশকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে আমি ভালোবাসি। আর যেদিন থেকে এই পুলিশের পোশাক নিজে গায়ে পড়েছি, সেদিন থেকে আমি শপথ করেছি আমি সবসময় দেশের মানুষকে ভালোবাসবো, দেশের সাথে থাকবো, দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবো। আমি পুলিশের চাকরি করে নিজেকে গর্বিত মনে করি। কেন জানো? কারণ আমি একজন বাংলাদেশের সৈনিক। হ্যাঁ, আমি চলেই যাব। যার কাছে কিনা ঘরের বউয়ের থেকে চাকরির মূল্য বেশি, তার কাছে আমার থাকার ইচ্ছা নেই। এই চলো তো। চুপ থাকো তুমি। তুমি এতটা নিচ, এতটা জঘন্য মনের মানুষ, সেটা আমি আগে জানতাম না। আর আগে জানলে কোনোদিনও তোমাকে আমি ভালোবাসতাম না। স্যার, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ স্যার। আর কি হচ্ছে এটা? হৃদয়, আমাকে অন্তত নিয়ে যাও। কি হলো? তোমার ভালোবাসার মানুষ তোমাকে গ্রহণ করলো না? শোনো, আজকের পর থেকে আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। না না, তুমি অন্তত। আরে আরে উঠেন। সেই কখন পাঠাইছে আমার শ্বশুরের বাজারে সামান্য একটা আইসক্রিম আনার জন্য। সে আইসক্রিম আনতে যে পুরো দিন পার করব নাকি? না জানি কোন জায়গায় বইসা মনে হয় গল্প টল্প করতেছে। আমি যে একটা জিনিস আনতে পারেছি সেটা তো মনে হয় ভুলেই গেছে। হ ছোট, ঠিকই কইছো। তার তো আর কাম কাজ নাই কোনো, দেখা কোনো চার দোকানে বসে গল্প করতেছে। বাজার জানতে বলা হইছে, তার কোনো চিন্তাই নাই। হ ভাবি, একদম ঠিক কথাই কইছো। আমাগো শ্বশুরের খাইতে খাইতে তেল বেড়ে গেছে। তুমি পাঠাইছো বাজারে আর আমি পাঠাইছি সামান্য একটা আইসক্রিম আনতে। সেই আইসক্রিমটা নিয়ে এখন পর্যন্ত আসলো না। তেল বেশি বেড়ে গেছে না? আজকে আসুক বাড়িতে, উনার তেল আজকে বাইর করবো। হ ছোট, তুই ঠিকই কইছস, ওনার তেল আজকে বের করতেই হইব। এই যে সামনে রাখেন। আরে আরে উঠেন। আপা, তুমি বাইরে আসছো কেন? হ্যাঁ, তুমি না অসুস্থ? বাজারে যাইতেছি। ও
বাজারে তুমি কেন যাইবা? তুমি অসুস্থ মানুষ, ঘরে শুয়ে থাকবে। বাজার করার কি আর মানুষজন নাই? তুমি কেন বাজার যাইতেছো কষ্ট করে? বড় বৌমা কইছে তো, তাই চিন্তা করে দেখলাম বাজারটা কইরেই আহি। কি ভাবি তোমারে বাজার করতে পাঠাইছে? ভাবির এত বড় সাহস! ভাবি কাজটা মোটেও ঠিক করে নাই। তোমার বাজার যাওয়া লাগবো না, তুমি বাড়ি চলো আমার সাথে। বাবা রে, বড় বৌমা বাজার করার পাঠাইছে, হে বাজার নাই নাই নিলাম। ওই যে ছোট বৌমা যেটা আইসক্রিম নিবার কইছে, ওইটা না নিলে খুব সমস্যা গো। তুই হেনি একটু খারা, আমি আমি বাজারে যাই একটা আইসক্রিম নিয়ে আসি, তারপরে যাবেন। আইসক্রিম নুন লাগবে না, বাজারও নুন লাগবে না, তুমি আমার সাথে বাড়ি চলো। ভাই তাহলে সাবধানে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান চাচা। চলো। আমার বড় ভাইটা আজকে বাড়িতে আসবো, আমি একটু বাজার আনতে পাঠাইছি, সেই বাজার নিয়ে এখন আসে নাই। কখন আসবো আমি রান্না কখন করবো? হ ভাবি, একদম ঠিক কথা কইছো। আজকে বুইড়া বাড়িতে আসুক, বুইড়ার কত তেল আছে দুই বউ মিলা বাইর করবো। একটা সামান্য কাজ দিছি, সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারে না। কে কার্তেল বের করে সেটা আমি দেখাইতেছি। তনিমা, তুমি ভালো করেই জানো যে আমার বাবা অসুস্থ, সে ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। তারপরেও তুমি আমার বাবারে দিয়ে বাজার থেকে আইসক্রিম আনতে পাঠাচ্ছ কোন সাহসে? আমি তো সামান্য একটা আইসক্রিম আনতেই পাঠাইছি, তাতে কি এমন হয়েছে বলো? কি এমন হয়েছে মানে? আমি বইলা গেছি আমার বাবা অসুস্থ, সে ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে। তুমি আমার বাবার দিয়ে আইসক্রিম আনতে পাঠাও? তোমার কি আক্কেল বড় তো কিছু নাই? আমি তো বাবারে বাজারে পাঠাই নাই, ভাবি আব্বারে বাজারে পাঠাইছে। ভাবির বাজার যেহেতু আব্বা নিয়েই আসবো, এর লিগে আমি ভাবছিলাম কি যে আব্বারে একটা আইসক্রিম আনার কথা কয়ে দেই। আমি তো পাঠাই নাই, ভাবির দোষ। ভাবি, তুমি কেন আমার বাবারে বাজার করতে পাঠাইবা? হ্যাঁ, আমার বাবা কি এই বাড়ির চাকর নাকি? হ্যাঁ আমি পাঠাইছি, তো কি হয়েছে? কাজের লোকটারে বাইরে পাঠাইছি কাজের জন্য। এখন বাড়িতে কে আছে আর বাজার করার মতো? এর জন্য আমি আবার বলছি যে যায় বাজার করে নিয়ে আসতে। আমার ভাই আজকে বাড়িতে আসবো, তার আমি কি রান্না বান্না করে খাওয়াবো? এর জন্য আবারে বলছি যে আপনি আস্তে আস্তে যায় একটু বাজারটা কইরা নিয়ে আসেন। আমার বাবা কি এই বাড়ির চাকর পাইছো? এত কথা বলো কিসের জন্য? কয় টাকা ইনকাম করো, কয় টাকা দাও সংসারে? সব তো আমার জামাই বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, আর বাবা বসে বসে খায়। তাই একটু বাজারে পাঠিয়েছি, তো কি এমন হয়ে গেছে? অনেক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ভাবি, তুমি এই কথা বলতেছো? আমি কি সংসারে টাকা দেই না? আমিও তো টাকা দেই। আর বিদেশ থেকে যে টাকা পাঠায়, কে টাকা পাঠায়? আমার বড় ভাই তো পাঠায়। টাকাটা কার জন্য পাঠায়? আমার বাবার জন্য পাঠায়, তোমাদের জন্য পাঠায়। তো আমার বাবা পয়সা খাইবো না তো কে পয়সা খাইবো? হ্যাঁ ঠিকই তো, আমার জামা একদম ঠিক কথা কইছে। তুমি হলো সব নষ্টের মূল, তুমি হলো খারাপ। তুমি আমার শ্বশুরদার দিয়া সারাদিন অত্যাচার করাও, সেই বাজারে পাঠাইছে আমার শ্বশুরে বাজার করার জন্য। অসুস্থ মানুষ সে কি বাজার যাইতে পারে? ওগো তুমি আমার মাফ করে দাও, আমি আর ভাবির কথা শুনুম না। আব্বা আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, এখন তো মিলা যাই ভাই, আমার তো আর জামাই নাই যে আমার হয়ে কেউ কথা বলবো। তাহলে আমার ভাই আসবো বাড়িতে, তাহলে কে বাজারটা করবে? আমার বইনে তো ঠিক কথাই কইছে। তা ওই আজকে আমি আসুম, আপনাকে বাড়ি ভালো মন্দ খামু নাকি ভাই? ভালো মন্দ খাওয়াই তুইব না বাইরে? এই তোরে কি আমি এই শিক্ষা দিছি? আমরা তো ভাবছিলাম আমরা গরিব, তোরে বিয়ে দিছিলাম, তুই এই বাড়ি এসে একটু ভালো ব্যবহার করবি, ভালো কাজ করবি। ও বুঝবার পারছি, জামাই বিদেশ থেকে টাকা কামায়, সেই অহংকারে তোমার চলায় বলায় কথায় বার্তায় দেমাগ বাইরে গেছে। এই তোর শ্বশুর হলো বুড়া মানুষ, মুরব্বী, গুরুজন, তার কি এখন বাজারে যাওয়ার সময় আছে? হ্যাঁ, তার এটা তুই বাজারে পাঠাস, সে এখন ঘরে শুয়ে থাকবো, তুই তার সেবা যত্ন করবি, হাতে পায়ে তেল দিবি। হ্যাঁ, এই শিক্ষাটাই তোরে দিছিলাম। আর তুই কি না টাকার অহংকারে এখন একবার গৌরমী অহংকারী দেখাস? হ্যাঁ, কাল নাগিনী হয়ে গেছস। এই এখনো দাঁড়ায় আছে, যা মাপচা শ্বশুরের কাছে মাপচা। এখনো দাঁড়ায় আছস, যা দাঁড়ায় আছে এখনো। বাবা আমার মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে না বাবা। বৌমা, তুমি যখন তোমার ভুল বুঝবার পারছো, আমি তোমার মাফ করে দিছি। বৌমা তুমিও আমার মেয়ের মতো, ছোট বৌমাও আমার মেয়ের মতো, তাই দুইজনে একটু মিলামিশা থাইকো। তা ওই আমার ছোট বোন তো এখনো জ্ঞান গরিমা হয়ে সারে নাই, আপনি কিছু মনে করবেন না। ওরে আমিও ক্ষমা চাইতেছি, মাফ করে দিন। না 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 ঠিক আছে, আমি মাফ করে দিছি। আচ্ছা আব্বা, তুমি ঘরে যাও, আমি বাজার করে নিয়ে আসতেছি। ভাই আসছে তো, ভাই ঘরে যান, আপনি বাইরে নিয়ে তোমরা ঘরে যাও। আচ্ছা ভাই, আচ্ছা। ঘরে এসে চলো ভাই। আজকে থেকে তোর দিন শেষ, অনেক জ্বালাইছিস আমারই। ল্যাংরা অবস্থায় ঘরে পড়ে থাকবি, আর আমি কি তোর সেবা যত্ন করবো না? আমার একটা জীবন আছে, আমার একটা সকালাত আছে। দরকার হলে আমি তোরে মাইরা আমি আবার বিয়ে বসবো। শান্ত
শান্তির ঘুম ঘুমাইতেছিস না? এই ঘুমই তোর শেষ ঘুম। আমি সারাটা দিন বইরা কাম কাজ করে তোর সেবা যত্ন করবো, আর তুই সারাদিন রাত পরে পরে ঘুমাবি? নে ঘুমা। টনিমা, টনিমা, এটা আমি কি দেখতাছি? শেষ পর্যন্ত তুই তোর স্বামীরে বাড়ির চাপা মাইরে ফেলালি। আমি যা করছি একদম ঠিক করছি। এই ল্যাংড়া স্বামীর ঘর আমি আর করতে পারতেছিলাম না। কত সহ্য করা যায় আব্বা? বাড়ির সব কাম শেষ করে এই ল্যাংড়া স্বামীর সেবা যত্ন করো। আমি কি মানুষ না? আমার কি কোনো সকাল রাত নাই? এইবার ওর দুনিয়া থেকে সরাই দিছি। আমি দরকার আরেক জায়গায় বিয়ে বসুম। তুই আরেক জায়গায় বিয়ে বসবি, তোর স্বামীরে মাইরা ফেলাইছ। তোর এখন কি অবস্থা বুঝি জানস? আব্বা, আমি তো এত কিছু বুঝি নাই। রাগের মাথায় আমি তো বালিশ চাপা দিয়ে ওরে মেরে ফেলাম। এখন কি হইব আমার? আব্বা, আমি কইতেছিলাম কি, আমি তো ভুল পশুতে একটা অন্যায় করেই ফেলেছি। এখন আমারে বাঁচাও তুমি। চলো আমরা একটা কাজ করি, এই লাশটা তুমি গুম করার ব্যবস্থা করো। আমরা এই লাশটা কোনো জায়গায় সরাই দিলেই পুলিশ আর আমরা ধরা পারবো না। আসো, আমার একটু সাহায্য করো। তুমি বাঁচাছো? তোমার পা ভালো হইলো কেমনে? তুমি না ল্যাংড়া ছিলা? হ্যাঁ, আমি বাইসে আছি। তুই কি ভাবছিলি আমি অসুস্থ পঙ্গু ল্যাংড়া হইয়া ঘরে পড়ে আছি? না, আমি কোনো অসুস্থ পঙ্গু ল্যাংড়া না, আমি সম্পূর্ণ সুস্থ। আর সেই দিন আমার কোনো অ্যাক্সিডেন্টই হয় নাই। আমি শুধুমাত্র তোর ভেতরের আসল রূপটা জানার জন্য আজকে থেকে 6 মাস ধরে এই পঙ্গুর নাটক করে যাইতেছি। আজকে তো তোরে আমি হাতে নাতেই ধরতে পারছি। তুই তো মানুষ না, তুই আসলে মানুষ রূপে একটা ডাইনি। তোর কি মনে পড়ে তুই আমার সেদিন কি কইছিলি? আচ্ছা তনিমা, তুমি তো ভালো করেই জানো যে আমার টাকা পয়সা সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। ধরো এমন একটা দিন আসলো যেদিন আমি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছি, সেদিন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? না নাই, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। তোমার যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার হাতটা ধরেছি যখন, কোনোদিনও তোমার হাত ছেড়ে যাব না। আমি সারা জীবন ভালোবেসে তোমার সাথেই থাকতে চাই। যাক, শুনে অনেক খুশি হলাম। আমি ঠিক এরকমই একটা অ্যান্সার তোমার কাছ থেকে আশা করছিলাম। আচ্ছা চলো পরিবেশটা একটু ঘুরে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। শোন, তোরে নিয়ে আমি আর এক মুহূর্ত সংসার করব না। তুই এখন এই মুহূর্তে তোর বাপের নিয়ে আমার বাড়িতে চলে যাবি, আর সময় মতো তোর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। না, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। চুপ! তোর এই মুখে না ক্ষমা শব্দটা মানায় না। আমি তো তোরে বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম, কিন্তু আজকে তুই যেটা করলি না, তুই আমার মন থেকে উঠে গেলি। তুই তো আমারে ভালোবাসিস নাই, তুই এতদিন ভালোবাসছিস আমার টাকা পয়সা সয় সম্পত্তি রে। আজকে তুই সেটা প্রমাণ করে দিলি। বাবাজি, আর একটা বার সুযোগ দেওয়া যায় না আমার মায়াটারে? দেখেন বাবা, আপনি আপনার মেয়ার হয়ে আর একটা কথা কইতে আসবেন না। আমি আপনার মেয়ার কথা আগেই কইছিলাম যে আপনার মেয়ার ব্যবহার কেমন, কিন্তু আপনি তো সেটা শুনেন নাই। আপনার মেয়ারা শুধরানোর মতো কোনো সুযোগ দেন নাই, আর এখন মেয়ার হয়ে সাফাই গেতে আসছেন। আমি ওরা কোনো ক্ষমা করতে পারব না। আপনি আপনার মেয়ের নিয়ে আমার বাড়িতে চলে যান কইতেছি, আর যদি সেটা না করেন আপনাকে বাপ মেরে সহ আমি থানায় দিতে বাধ্য হমু। চলে যান কইতেছি। আপনি আমাকে জোর করে কই নিয়ে যেতেছেন? তোরে কই নিয়ে যাইতেছি তুই জানোস না? তোর আমি কাজী অফিসে নিয়ে যাইতেছি। আজকে তোর আমি বিয়ে করুমি। ভাইজান, আল্লাহর দোহাই লাগে আপনার, এগুলো আপনি কি কইতেছেন? আর আমি আপনার ছোট ভাইয়ের বউ, আপনি আমার ভাসুর লাগেন, আপনি কেমনে আমার বিয়ে করবেন? কেমনে বিয়ে করুম সেইটা তোর জানান লাগবো না। তোরে আমার খুব ভালো লাগে। আমার ছোট ভাই সব বাইরে, আমি কেন বিদেশ পাঠাইছি জানোস না? শুধুমাত্র এই কারণে তোরে আমি বিয়ে করবো বইলেই ওরে আমি বিদেশ পাঠাইছি। ওই সমস্ত নাটকে কোনো কাজ হইব না, তোরে আমি বিয়ে করুমি। ভাইজান, দয়া করে আপনি আমার এত বড় সর্বনাশ করেন না, আর আপনার ছোট ভাইটা ঠকেন না। ভাই হলে আমার ও ঠকলো কি জিতলো সেটা বুঝুম আমি, তোর চিন্তা করতে না। চল ভাইজান, আয়। ভাইজান ছেড়ে দেন। এই ছোট, তোর না ছোট ভাইয়ের বউ, পরে এরকম গরুর মতো হ্যাঁসড়ে কই নিয়ে যাস? আরে কই নিয়ে যাইতাছি সেই কই ফেতকে তোমারে দূর লাগবো। শুনবার যখন চাইতেছ শুনো তাইলে আরে আমি আজকে এই কাজী অফিসে নিয়ে বিয়ে করুম। হ্যাঁ, তোর হলো ছোট ভাইয়ের বউ আর তুই তারে বিয়া করবি? হ্যাঁ, তুই ওর বাসুর লাগস না? বাসুর হলো বাপ সমতুল্য। বাপ সমতুল্য না গাপ সমতুল্য, সেইটা আমি খুব ভালো করেই জানি।
তোমার মতো বুইড়ার কাছে আমার শিকুন লাগবো না। আমি এমনি লাখ লাখ টাকা খরচ কইরে আমার ছোট ভাইরে বিদেশ পাঠাই নাই, শুধু একমাত্র আরে নিহা করুম বইলে। তুমি সরে দাঁড়াও কইতাছি, শোনো তোমার জ্ঞান হুনার আমার সময় নাই, তাড়াতাড়ি ওরে আমার বিয়ে করে লোক হইরা খারাও। আরে তোমার যা মনে তুমি তাই করবা, তাহলে বিবেক ছাড়া মানে। আয় আয় বিয়া তোর আমি করুমি। তুমি আসছো, তুমি যদি সময় মতো না আসতে, না জানি আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। বউ তোমার আর কিছু কইতে হইব না, করিম স্যার সবকিছু আমার ফোনে কইছে। ভাইজান এই ছিল তোমার মনে চালাকি, টাকা পয়সা খরচ করে আমার বিদেশ পাঠিয়েছিলে শুধু কিনা আমার বউর বিয়ে করার জন্য। সি ভাইজান সি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি আমার ভাই, তোমার প্রতি আমার ঘৃণা হইতেছে, ঘৃণা। ভাইজান আজকে যদি তোমার আপন ভাই হইতাম তুমি পারতা তোমার ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে? পারতা না। আর আমি তো তোমার আপন ভাই না, আমি তো তোমার সৎ ভাই। এর লেগে তুমি আমার বউর উপরে তোমার অত্যাচার করতেছো। ভাইজান আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমি তোমার সৎ ভাই ঠিক আছে, কিন্তু আমি তোমার কোনোদিন তোমার সৎ ভাই চোখে দেখি নাই। ভাইজান তুমি আমার সৎ ভাই বাবু, আর যে ভাই বাবু আমি তোমার আপন ভাই ভাবি। ভাই আসলে মাথায় ভূত চাপ ছিল, কি না কি কইরা ফেলাইছি, তুই আমার ক্ষমা করে দে বোন, তুমি আমার ক্ষমা করে দিও বোন। আমি আমার ভুল বুঝবার পারছি, আজকের পর থেকে তুমি আমার ছোট বোন, তোমার দিকে আর আমি কোনো নজরে তাকামো না। বউ আমার ভাইজান যখন তার ভুল বুঝতে পারছে, তুমি তার ক্ষমা করে দাও। সবুজ আর দেরি করিস না, চল 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 বাড়ি চল চল। এমনি পলে পলে আর কতদিন প্রেম করবো? মা একদিন সুযোগ করে নোরা চলো যাই, আমরা দুজন বিয়া করে ফেলাই। ও বিয়া তো করবারই চাই, তুমি তো আমার সময় দাও না, সারাদিন সেই মসজিদে পড়ে থাকো। আর আমার জামাই সে তো বাসা থেকে বাইরেতেই চাই না, আমার থিয়া কামেও পর্যন্ত যায় না। আজকে যেই ব্যান নিয়ে বেরোইছে আমি তো তোমার কাছে আয়া বসছি। এইভাবে একদিন সুযোগ খুঁজে চলো যাই, আমরা যাই এক জায়গায় বিয়া করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি একদিন প্ল্যান কইরা যাই বিয়া করে। এই তুমি বেনালা মকবুলের বউ না? আরে এই আপনি ওই মসজিদের মুয়াজ্জিন না? এই তুমি এগুলা কি শুরু করছো? একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে ফষ্টি নষ্টি করতেছো, তোমার লজ্জা করে না? আরে এই মুয়াজ্জিন সাহেব, আপনি না মানুষের সামনে কাতার দাঁড়ায় নামাজ পড়ান, আজান দেন, একটা আপনি নাতিনের বয়সের বয়স, তার লগে নদীর পাড়ে বসে ফষ্টি নষ্টি করতেছেন, আপনি লজ্জা করে না? এই মুখ কেমনে দেখাইবেন সমাজে? আপনি সব কি কইতাছেন? আমার ওনারে ভালো লাগে, আমি ওনারে বিয়ে করতে চাই। আমরা দুজনের লিগে ঠিক করছি যে আমরা হালাল ভাবে আমাদের সম্পর্কটা টিকে রাখবো। আমরা তো কোনো হারাম কাজ করতেছি না। কি সুন্দর নদীর পাড়ে বসে রয়েছি, কি কোন আপনি? দেখো মকবুলের বউ, কোনটা হালাল আর কোনটা হারাম সেইটা আমরা খুব ভালো বুঝি। তোমার দাদার বয়সের বয়স, তার লগে আবার কিসের হালাল কিসের হারাম কি শুরু করছাও? তোমার জামাই আজকে বাড়ি আসুক, আমি সব কাহিনী তোমার কইতাছি। যেই জামাই খেপ নিয়ে বাইরে গেছে, যেই তুমি নদীর পাড়াইছে একজন মুয়াজ্জিনের হাতে তুমি ফষ্টি নষ্টি করতেছাও, এগুলা সমাজে কেউ মাইনা নিব না। আমি এক্ষুনি সবাই যা কইতেছি। কি এক ঝামেলা হইলো কত, এখন বিশাল বড় একটা কাহিনী হয়ে যাব। আমি এখন কি করি? আর কোনো চিন্তা করো না, আমরা দুজন রাজি থাকলে ওনারা কি করবো? সমাজটা কি করবো? তোমার ঘরে তো বউ আছে, আর আমার জামাই যদি জানে তাহলে আমার ইচ্ছা মতো পিটাইবো। আমি এখন যাই, আগে আমার সংসারটা ঠিকাই। আবার কালকে আইতো। দাঁড়া দাঁড়া, ওই যে দেখ মুয়াজ্জিন কি ফষ্টি নষ্টি করে, দেখছো? চল চল আমার জামাইরে দেখ। চল 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 প্রেম করা ঠিক কাজ রে। আয় আসতে দেখ, আয় যাই তারা কি কয়, বড় ভাই এসে দেখি আসতে, আয় রাখ রাখ যাই বড় ভাই এসে, আয় রাখ আয় রাখ রাখ, আয় যাই বড় ভাই এসে কি কয়, কি বিচার করে বড় ভাই? বড় ভাই আরে কি হয় নাই তাই কোন? এই বুইড়া বয়সে এই মুয়াজ্জিনের প্রেম করে ওর মেরে হালালে
তোমরা কেউ আর একজনে কোনো ওনার গায়ে হাত দিবে না। উনি আমাদের মসজিদের মুয়াজ্জিন, উনি অন্যায় করছে। আমাদের গ্রামের মুরব্বীরা আছে, তারা বুঝবে। আমাদের গ্রামের ইমাম সাহেব আছে, সে বুঝবে। মুয়াজ্জিন চাচা, কি সমস্যা কোন তো? আর কি কমো, এই যে জানালার বউ, ও আমার সাথে বিয়া বসবার দিকে অনেক দিন ধরে এই করবার লাগছে। আমারও ঘরে বউ আছে। এখানে দাঁড়াও, দাঁড়াও, পলাই কোথায় যাও? দাঁড়াও এখানে, কোথায় যাওয়া চলবে না। ওরা 2 টাকার পয়সা দেন। এই জন্য আমি রাজি হয়েছি যে ও আমার সাথে বিয়া করব, আমি ওরে বিয়া করুম। এই জন্য নদীর পাড়ে আইয়া দুজনে কথা কইতাছি। আর এই সময় আর আইয়া আমার ধরছে। আচ্ছা এই মেয়ে, তুমি না মকবুলের বউ, ব্যানালের মকবুলের বউ না? হ্যাঁ বড় ভাই, মকবুলের বউ। আচ্ছা তুমি এই মজ্জেদ সাহেবের সাথে বসে এখানে কি করতেছো? তোমার না বাসায় স্বামী আছে, তোমার স্বামী আছে, আর মজ্জেদ সাহেব আপনার না বউ আছে, বাচ্চা আছে, তাহলে আপনি এই আপনার মেয়ের বয়সী একজন মেয়ের সাথে আপনি এখানে বসে কেন এসব করতেছেন বলুন তো? ভাই আমি আপনারা কইতেছি, আসলে হয়েছে কি, আমার জামাই না আমার উপর খুব অত্যাচার করে, খুব মারে আমারে। উনি মাঝে মধ্যে আমার এসে বাঁচাইতো, তো ওই থেকে আমি আমার জামাইয়ের উপর থেকে সব ভালোবাসা উঠাই নিয়েছিলাম। ওরে আমার দেখতেই মন চেত না, কোথায় কোথায় খালি আমার মারতো, আমার বাপের বাড়ি নিয়ে খুঁটা দিত। তাই আমি এই ভুল কাজটা করে ফেলাইছি ভাই। আসলে সংসারে অশান্তি থাকলে তখন মানুষের মাথা মতো ঠিক থাকে না। শোনো ভাই, আজকে যদি ও তোমাদের ছোট বোন হতো তাহলে কি তোমরা পারতা এইভাবে এসে ওর এই সিচুয়েশন করতে? উনি যদি আজকে তোমাদের বাবা হতো তাহলে কি পারতা বাবার সাথে খারাপ ব্যবহার হতে? উনি তো কারো না কারোর বাবা, তাই না? উনি তো কারো না কারোর ভাই, কারো না কারোর পরিবারের একজন সদস্য, তাই না? তাহলে তোমরা এই যে কাজটা করতেছো, আইসে মারা নাই, গ্রামে তো 5 জন সমাজে মানুষ আছে না? আমাদের গ্রামে তো সমাজের লোকজন আছে, সম্মানিত লোক আছে, আমাদের এখানে পুলিশ আছে। 999 ফোন দিলে যখন তখন যে কোনো মানুষের কাছে 999 ফোন দিলে তো সহযোগিতা পাওয়া যায়। তাহলে এত কিছু থাকতে তোমরা কেন ভাই আইনটা নিজের হাতে তুলে নিচ্ছ? শোনেন মজদেন চাচা, আপনি যে কাজটা করছেন অনেক বড় ধরনের একটা অপরাধ করছেন। এই অপরাধের ক্ষমা আসলে আমরা কেউ করতে পারবো না, আমাদের মুরব্বীদের কাছে আপনারা নিয়ে যাইতে হবে। নিয়ে যে আমাদের মুরব্বীরা যে ডিসিশন নেব সেই ডিসিশন নেব উত্তম ডিসিশন। আপনি ঠিক কইছেন। কারণ আপনি আমার বাপ বয়সে, আমি আপনার কিছু কইতে পারতেছি না। আপনি যদি ছেলে মানুষ হইতেন তাহলে আমি আপনার বিষয়টা করতে পারতাম। আসলে তুমি আমার ছোট বোনের মতো, তুমি যে কাজটা করছো সেই কাজটা তুমি অন্যায় করছো। তুমি মকবুলের সংসার যদি করতে না চাও সেটা সমাজের বাচ্চাটা তুমি জানাও। জানায় সেটা তুমি বইসা তোমার পরিবারের লোকজন নিয়ে, মকবুলের পরিবারের লোকজন নিয়ে, সবাই নিয়ে বইসা তারপরে তুমি একটা সমাধানে আসো। তুমি এইভাবে যদি মনে করো একজন বৃদ্ধ লোকের সাথে এই নদীর পাড়ে বসে যদি কথা বলো অন্যের বউ হয়ে, তাহলে মানুষ কি বলবে বলো? এটা সমাজেরও বদনাম, এই গ্রামেরও বদনাম। বড় ভাই আমরা কই কি এগুলো মাথা পর্ক কাছে নিয়ে নন, এমনি করলে কাম হবে না। এগুলো মাথা পর্ক যাই দাঁড়াও, ওনার সাথে খারাপ ব্যবহার করবা না। যেহেতু ওনার পিছনে আমরা সবাই নামাজ কালাম পড়ছি, ওনারে সুন্দরভাবে ওনার সাথে বুঝা, ওনার একটা বিচার আমাদের গ্রামের মুরব্বীরা করবে। আমরা ওনাকে আমাদের গ্রামের মুরব্বীদের কাছে নিয়ে যাবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের মেম্বার সাহেব আছে, আমাদের মাস্টার সাহেব আছে, তাদের কাছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তার বিচার ওনারাই করবে, যেহেতু ওনারা আমাদের মুরব্বী আর উনিও যেহেতু একজন মুরব্বী মানুষ। ওনার বিচার যদি আমরা করি তাহলে সমাজের মানুষ আমাদেরকে আমরা সঠিক বিচার করলেও সেটাকে খারাপ দৃষ্টিতে দেখবে। ওনার বিচার কে করবে? ওনার বিচার আমাদের মুরব্বীরা করবে। তাহলে একটা কাজ করি, আমরা ওনারে নিয়ে যাই, নিয়ে যাই ওনার বিচারটা আমাদের মুরব্বীদের করাই। এটা কি ঠিক হবে না? ঠিক আছে। আর তোমার শোনো, তোমার সংসার করতে মন চায় না, তোমার বিচার হইব। তুমি যদি মকবুলের সংসার না করতে চাও তাহলে তুমি মকবুলের তালাক দিয়ে দাও। আমরা তোমার পিছনে আছি, কিন্তু তুমি বোন যে কাজটা করছো এই কাজটা খুব অন্যায় করছো। এই কাজটা তোমার করা উচিত। ভাই আমার আপনি মাফ করে দেন, আমার এইসব বিচার সালিশের মধ্যে ঢুকাবেন না। আমি আপনাকে কথা দিতেছি সবাইরে, এরকম ভুল আমি আমার আর জীবনও করব না। আমি আমার জামাই নিয়ে সুখে সংসার করব, আমি আর ওনার সাথে কোনো কথা কম না, কোনো সম্পর্ক রাখব না। আমারে ভাই এই জায়গা থেকে ছেড়ে দেন। আমি মেয়ে মানুষ, গ্রামের ভিতর যদি আমারে নিয়ে এখন বিচার সালিশ বসান, আমার মানিজ্জত, আমার নামে কলঙ্ক লেগে যাব। ভাই আমার এই জায়গা থেকে ছেড়ে দেন। বড় ভাই মুখ বললে বউজন তার ভুল বুঝতে পারছে, আমার মনে হয় মুখ বলে বউরে ছাইড়া দেওয়া উচিত। আর মুয়াজ্জিন হইতেছে আমাকে মসজিদের ইমাম সাহেব, তার বিরুদ্ধে চাই না আমরা কোনো খারাপ রটনা রটুক। এক প্রথমবারের মতো মাফ করে দেন। আমারও মাফ করে দেন। কথাটা কইছো, তোমাকে কথাটা আসলে চিন্তার বিষয়, ভাবার বিষয়। আসলে ওরা তো আমাদের গ্রামেই বসবাস করে, আর এই ঘটনা যদি অন্য গ্রামের মানুষ জানতে পারে তাহলে আমাদের সমাজের, আমাদের গ্রামের মুখে চুনকালি পড়বো। তাহলে আমরা একটা কাজ করি, শোনো,
তোমরা আর এরকম কাজ কখনো করবা না ভাই করবো না। সত্যি তো? হ্যাঁ, আর যদি কোনোদিন এরকম কাজ তোমাদের যদি আমরা দেখি তাহলে কিন্তু তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ করে ফেলবে। না 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 সেদিন কিন্তু মনে করো যে কোনো আইন, কোনো মনে করো যে এলাকার মুরব্বী কারোর কাছে কিন্তু নিব না, কোনো থানা পুলিশ করব না, আমরা নিজেরাই কিন্তু এই নদীর পারে, এই নদীর পানিতে চুবাইয়া তুমি করে কিন্তু এই গ্রাম সারা করুম বড় ভাই তো পানি দিয়া তুমি, কথাটা বুঝছো? ঠিক আছে ভাই। আর তোমাদেরকে কান ধরছো, তবা করছো তুমি, আমরা কাউরে কিছু কমু না। তুমি এই গ্রামের থেকে কালকে সকালবেলা চলে যাবা, তোমার মতো মুয়াজ্জিনের পিছনে আজান শুইনা আমরা কেউ নামাজ পড়ুম না, ঠিক আছে? সঠিক বিচার। তুমি গ্রামের থেকে আজকাই তুমি যাইবা গা, আমরা যেন আর তোমার যেন না দেখি। আর তুমি মকবুলের বউ, যদি তুমি তোমার মকবুলের যদি সংসার না করতে চাও তাহলে তুমি কালকাই আমগো গ্রামের মুরব্বীদের কাছে যাবা, যায় তাদের কাছে বলবা তোমার হয়ে দরকারে আমরা সুপারিশ করব, আমরা সুপারিশ করে তোমার দরকারে মকবুলের সাথে তালাক করাই দেবো। তারপরে তুমি যেন এরকম নষ্ট ফষ্টা কাজ যেন আর কোনোদিন কারোর সাথে করো না, ঠিক ঠিক আছে আছে? আমি আর এরকম ভুল করব না ভাই, আমার এখন ছেড়ে দেন। যাও। সন্ধ্যা হয়ে গেছে, আমার জামাই বাড়ি যান। যাও যাও যাও। বন্ধ কোথাকার। বড় ভাই আসলে আপনার সামনে আমরা মুয়াজ্জিনকে ঘুষি কিল দিছি, আপনি কিছু মনে করেন না। না, না, মাথা তো গরম হয়ে আছিল ভাই। না না, তোমরা তো যুবক পোলাবাদ, তুমি তো মাথা গরম হইবই, এটা তো অন্যায় করছে। আর এই অন্যায় দেখা প্রত্যেকটা যুবক মানুষেরই তো রক্ত টকবক করে ফোটার কথা, সেটা আমারও তো ফুটে। কিন্তু আমি তো মনে করে যে মোটামুটি পড়াশোনা করছি, গ্রামে শহরে যায়, গ্রাম থেকে শহরে যায় পড়াশোনা করে মানুষের সাথে মিশা সবকিছু সমাজ সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করছি, যার কারণে হয়তো দেখা যাচ্ছে আজকে আমি তোমাদেরকে শান্ত করছি। আল্লাহ হয়তো ওই জ্ঞানটা দিছে, আমি যদি মনে করো ওই জ্ঞানটা না থাকতো তাহলে তো আমিও এসে কিছু করতাম। আর তোমরা গ্রামে পড়াশোনা করছো, হয়তো শহরে গিয়ে পড়াশোনা করো না, ব্যবসা বাণিজ্য কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। তোমরা তোমাদের দৃষ্টিতে যেটা করছো এটা অবশ্যই ভালো কাজ করছো, কিন্তু আইন তো দেশে আছে, তারপরে আইন নিজের হাতে তুলে নিয়ে কারোরই উচিত না, সেটা তুমি হও আর আমি হই। তো যাই হোক, যা কিছুই করবা না কেন সমাজের লোককে, চেয়ারম্যান মেম্বারে মাইনা গুইনা যাই না, বড় ছোট মিলা সবকিছু করতে হবে। আইন কখনো কেউ আমরা হাতে তুলে নিমু না। আচ্ছা বড় ভাই, আমরা আসি তাহলে বড় ভাই। আল্লাহ, আচ্ছা আসি। চল চল চল, আমিও যাবো। আচ্ছা আসেন বড় ভাই, আসেন আসেন।